দর্শক, আজকে হবে একটা জমজমাট আসর। যে মুসলিম ভাইদের কোরআন নিয়ে অসীম সরকার বিভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের আর সঠিক সিদ্ধান্ত এই ভিডিওতে আপনারা পাবেন। ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে একটা নির্ণায়ক সিদ্ধান্ত আপনারা অবশ্যই পাবেন যে কোরআনটি সত্যিই কি সাম্যের বাণী বলে, সত্যিই কি মানবতার বাণী বলে, নাকি ঘৃণাত্মক বাণী ছড়ায়, নাকি হিংসাত্মক বাণী ছড়ায়, নাকি হিন্দুদেরকে হত্যা করার বাণী শেখায়, এবং মুসলিমরা কেন হিন্দুদেরকে ঘৃণা করে, এবং সনাতনীরাই বা কেন মুসলমানদের ঘৃণা করে। এই নিয়ে কিন্তু আজকের বিরাট জ্ঞান চর্চা এবং সঠিক সিদ্ধান্তটা আপনারা পাবেন ভিডিও শেষে। তাই আপনাদের প্রতি অনুরোধ যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, তারাও যেন ওই সঠিক সিদ্ধান্তটি নিতে পারে যে আসলে কোরআনটি কি, আর তারাও যেন একটা নির্ণায়ক সিদ্ধান্তে পৌঁছাতে পারে যে হিন্দু মুসলমান লড়াই সংগ্রাম ঝগড়াঝাটি করাটা উচিত কি উচিত না। যেখানেই পাও, আল্লাহ কি বলছেন, যেখানেই পাও মুশরিকদেরকে হত্যা করো। বাংলাদেশে পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, আমেরিকায় পাও, ইউরোপে পাও, তাই না? এটা সন্ত্রাসী আয়াত না? হ্যাঁ, এটা সন্ত্রাসী আয়াত না? এটা সন্ত্রাসী আয়াত না? হ্যাঁ, মারাত্মক কথা। এই জন্য তো তর্জমা করতে আগে ডানে বামে পুলিশ দেখতে হয়। নমস্কার। আপনারা জানেন আমার একটা ভিডিওর বক্তব্য কিছুটা কেটে নিয়ে অসীম সরকার কোরআন বিরোধী বলে আমাকে খুন করবার জন্য অনেক রকমের হুমকি এসেছে। আমি থানায় এফআইআরও করেছি। তাতে কি হবে জানি না, তবে আমি কোরআনের যে সূরাগুলো বলেছিলাম বাংলা অর্থ, আমার দোষ হয়েছিল তো। দেখুন, একজন মৌলানা তিনি একটা জলসাতে কি বলছেন সেই সূরা এবং আয়াত ধরে ধরে, কি মারাত্মক এই সূরা এবং আয়াতগুলো। এই যে ঘর থেকে টেনে টেনে মুর্শিদাবাদে খুন করছে, বাচ্চা ছেলেপেলেরা গিয়ে ভাঙচুর করছে, বাচ্চা ছেলেপেলেরা বলছে তোমার স্বামীকে ক্ষমা করতে পারি, তোমার ইজ্জত দিয়ে দাও, বউগুলোকে বলছে। এই যে ব্যাপারগুলো, এরা কোথার থেকে শিক্ষা পেল? এগুলো, এই ভাঙচুর করা, এই খুন করা, এরা কোথার থেকে শিক্ষা পেল? আপনারা শুনুন, আমি কিচ্ছু বলবো না। আমার উপর যে মুসলিম ভাইরা আপনারা রাগ করেছেন, আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি, যদিও যে আপনারা আমার উপর রাগ না করে কোরআনটা পড়ুন। তারপরে আমি যদি কোরআন ছাড়া কোনো কথা বলে থাকি, তাহলে আপনারা আমাকে যে সাজা দেবেন আমি তা মেনে নেব। কি বলছে আপনাদের একজন মুসলমান, শুনুন। আল্লাহ কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা তাওবা নাজিল করে 5 নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন। হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে ফাকতুলুল মুশরিকিন, হে রাসূল আপনি আপনার মুমিন বাহিনী, মুমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন, তাদেরকে আদেশ দিয়ে দেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। কি দায়িত্ব? ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। কি বলছেন? হত্যার আগে আরো তো কিছু কাজ, হত্যার আগে কিছু কাজ করতে হবে না? ওই লোকটাকে তো আপনার গ্রেফতার করতে হবে, বন্দি করতে হবে। এই জন্য আল্লাহ এটাও বলছেন, খুজুহুম, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে গ্রেফতার করো। খুজুহুম ওয়াহসুরুহুম, তাদেরকে অবরোধ করো, অবরুদ্ধ করো, ঘেরাও করো চতুর্দিক থেকে। তারপরে ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ, মুশরিকরা যেই রাস্তাঘাট ব্যবহার করে সেই রাস্তাঘাটে বসে থাকো। ধরতে হবে না এই রাস্তা দিয়ে মনে কোনো মুশরিক চলাচল করতে পারে, এই নদীর ঘাটে কোনো মুশরিক চলাচল করতে পারে, এই জন্য রাস্তা এবং ঘাটে ওঁত পেতে বসে থাকো। দর্শক, আপনারা কি বুঝলেন? এই মোল্লা যে কথাগুলো বলল সেগুলো মিথ্যা? ও তো ওদের কোরআন থেকেই বললো, কিন্তু এখানকার বাংলার মুসলিমরা বলছে আমাদের কোরআনে এই ধরনের কোনো কথার উল্লেখ নেই,
কোরআন একটা পবিত্র গ্রন্থ, এখানে একটা শব্দ ভুল নেই। মানে সনাতনীদের হত্যা করো, খ্রিস্টানদের হত্যা করো, বৌদ্ধদের হত্যা করো, জৈনদের হত্যা করো, এগুলো সঠিক। তাই এবার আমরা শুনবো গোপাল কৃষ্ণ পালের কিছু বক্তব্য। কদিন আগে টিভির পর্দায় দেখছিলাম আপনাদের এই বনগাঁ বারাসাত উত্তর 24 পরগনা হরিণঘাটের বিধায়ক মাননীয় অসীম সরকার মহাশয়, তিনি একটা ইসলাম ধর্ম সম্বন্ধে কি বলে দিয়েছে সেই নিয়ে সকলে একবারে তোলপাড়, খুব মিটিং মিছিল চলছে। সবাই দাবি করছে ওরা ফাঁসি চাই, শাস্তি চাই, কোর্টে কেস চাই। 100 জায়গায় থানায় গিয়ে এফআইআর করা হয়েছে। অবশ্যই করতে হবে। আমি বলি কেন? তিনি যদি অন্যায় করেন তাকে শাস্তি পেতে হবে। কোন ধর্ম সম্পর্কে কোনো কটূক্তি করার অধিকার কারণ নেই। কিন্তু সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে এক মুসলমান ভাই যখন বলল আমাদের শ্রীমদ্ ভগবত গীতায় নাকি বলা আছে ছেলে হয়ে মাকে ধর্ষণ করে, তার বিরুদ্ধে কোনো হিন্দু প্রতিবাদ করলো না। এটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় লজ্জা। একটা কথা মনে রাখবেন, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলেছিলেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আমি স্বয়ং ভগবান। যার জন্য কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ বাক্য পড়তে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। গ্রামে হরিনাম হচ্ছে, এই গ্রামে 3 থেকে 400 ঘর আছে হিন্দু বাড়ি। কত বাড়ি পাশাপাশি আছে? সবসময়ের জন্য জানবেন হরিনামের মাইকটা জোরে বাজলে কোনো মুসলমান ভাই আপত্তি করে না, কোনো খ্রিস্টান ভাই আপত্তি করে না। হিন্দুরা থানায় ফোন করে, বলে ঘুমোতে পারছি না, মাইকটা বন্ধ করে দেন দেখি। মানে নিজেও করবেনি, যে করতে যাবে তাকেও ছাড়বেনি। আরে আপনি করেননি, ওরা তো করছে, আপনি কেন দিচ্ছেন বাধাটা? বলে না আমার ক্ষতি হয়েছে, আমি চাই ক্ষতিটা সবার হয়ে যাক। মনে রাখবেন ঈশ্বরের কৃপা পাওয়া, জগতে প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে মনুষ্যত্ব অর্জন করা এত চারটিখানি কথা নয়। হ্যাঁ, বাংলা একটা গান আছে না, বিখ্যাত গান, সকলে জানেন তো আপনারা? হ্যাঁ, এই তো জীবন। দর্শক, আপনারা শুনলেন গোপালের কথা। কি বুঝলেন এই গোপাল কি বলল? আসলে ধর্ম নিয়ে কথা বলার কারো অধিকার নেই, কিন্তু ওই গোপালের আছে। দীনকৃষ্ণ নিয়ে তিনি কিন্তু অনেক কথা বলতে পারেন, ওটা তার অধিকার। এবং শ্রীকৃষ্ণ যে ভগবান সেটা বলার অধিকার তার আছে। তিনি বললেন যে গীতার মধ্যে শ্রীকৃষ্ণ বলছে আমি ভগবান। তো গোপালকে আমি বলছি, তুমি যদি দেখাতে পারো যে এই যে গীতায় শ্রীকৃষ্ণ বলেছিল যে আমি ভগবান, আমি বিরাট রূপধারী ভগবান, তোকে 1 লাখ টাকা পুরস্কার দেব। তুই হলি 1 নম্বর দোগলা। তোর কীর্তন যারা শুনে তারাও দোগলা, তোকে যারা ডাকে তারাও দোগলা। কারণ তুই তো সত্যটা কখনো বলবি না, তোর তো এটা ব্যবসা। তো তোর ব্যবসাটা আর কতদিন চলবে অবশ্য প্রমাণ পাওয়া যাবে। দর্শক, আপনারা দেখতে থাকবেন। দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন মুসলমানরা শুনছে, এতে নাকি হিন্দুদের গায়ে জ্বালা উঠে গেছে। তাকিয়ে দেখুন, একটা মানুষ দীনকৃষ্ণ ঠাকুর কি এমন মন্ত্র ছড়িয়ে দিল বিশ্বের বুকে যে মুসলমানরাও হরিনামের আসরে ছুটে আসছে, যে এই মানুষটা আমাদের আপনজন। নক করছি, ভারতবর্ষ টুকরো টুকরো কেন? কিছু ধান্দাবাজেরা চাচ্ছে যে হিন্দু মুসলমান মারপিট করুক। বুঝে রাখবে ভাই, হিন্দু মুসলমানের শত্রু নয়, মুসলমান হিন্দুদের শত্রু নয়। হিন্দু মুসলমান আমরা কারা? আমরা ভাই। যে রক্ত আমাদের গায়ে বইছে সে রক্ত ওদের গায়ে বইছে। যখন কোনো ব্লাড ক্যাম্প, ডোনেট ক্যাম্প হয়, হিন্দুরাও রক্ত দেয়, মুসলমানরাও রক্ত দেয়।
প্যাকেটে কখনো লেখা থাকে না এটা হিন্দুদের রক্ত, এটা মুসলমানদের রক্ত। কিন্তু কিছু মৌলবি, বদমায়েশ, ধাপ্পাবাজ মৌলবি, তারা হিন্দুদেরকে কাফের বলে দাবি করছে, মুসলমানদের উস্কানি দিচ্ছে, হিন্দুরা হচ্ছে তোমাদের শত্রু। আর কিছু ধান্দাবাজ জোচ্চোর হিন্দুদের ধর্মগুরু, তারাও উস্কানি দিচ্ছে হিন্দুদের যে মুসলমানরা তোমাদের শত্রু। কারণ এরা চাচ্ছে না হিন্দু মুসলমান এক হোক। ভারতবর্ষে যদি হিন্দু মুসলমান এক হয়ে যায়, সমগ্র বিশ্বে কিন্তু সব থেকে বড় শক্তিশালী দেশ হবে ভারতবর্ষ। যেটা করতে চেয়েছিলেন আমার মহাপ্রভু। দর্শক, এবারে শুনুন এই কোরআন নিয়ে এক মুসলিম মৌলবি কি বলছে। তিনি কোরআন নিয়ে যে কথাগুলি বলবেন সেই পরিপ্রেক্ষিতে আবার এক মুসলিম ভাই জবাব দেবেন। আসলে কোরআনটা যে একটা মিথ্যা গ্রন্থ সেটা মুসলিম ভাইরাই প্রমাণ করে দেবেন। কিন্তু কিছু সংখ্যক দোগলা মুসলিম আছে যারা সত্যটাকে স্বীকার করতে চায় না, যেমন কিছু সংখ্যক দোগলা হিন্দু আছে সত্যটাকে স্বীকার করতে চায় না। সেই রকম মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক দোগলা মুসলিম আছে, মৌলবি আছে, বহুত ধরনের ওদের মধ্যে ধর্মগুরু আছে, তারা কিন্তু সত্যটাকে স্বীকার করবে না। আল্লাহকে, আল্লাহ তাআলাকে সেটা জানার দরকার নেই, তারা স্রেফ হু আকবার বলবে। আর ওই কোরআনটাকে এরা একেবারে আল্লাহর বাণী বলবে। আসলে কোরআনটা যে আল্লাহর বাণী নয় এটা আজও এদের জানা নেই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখ। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি ছিলেন মমি স্পেশালিস্ট, ফ্রান্সের বিখ্যাত সার্জন। 1980 সালে মক্কা শহরে একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল। সেখানে কনফারেন্সে যোগদান করে আরব অনেক শায়েখদের সাথে তিনি পরিচিত হয়েছেন। সেখানে তিনি শুনেছেন আরব শায়েখরা চ্যালেঞ্জ করে বলেছে কোরআনে কোনো ভুল নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, পারলে ভুল বের করে দেখাও। মরিস বুকাইলি কনফারেন্স শেষে ফ্রান্সে এসে বলে, কি বলে, পৃথিবীর সব বইয়ে ভুল আছে, আমার বাইবেলের ভিতরেও কত গোজামিল, আর কোরআনের ভিতরে বুঝি ভুল নাই। আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরে ছাড়ব। কিন্তু ভুল ধরার জন্য খুলে দেখে কোরআন আরবি ভাষায় লেখা। কোন ভাষায়? কথা বলেন, আরো জোরে বলেন। আরবি ভাষায়। সে তো আরবি বুঝে না। ফোন করলো সৌদি আরবের এক প্রফেসরকে যে আমি প্রত্যেক সামারে 2 মাসের ছুটি পাই, প্রতি বছর আমি 2 মাস এসে আরবি শিখতে চাই। সৌদি শায়েখ ভাবছে কোরআন বোঝার জন্য, আসলে বোঝার জন্য না। শিখতে চায় কেন? জোরে বলেন। ভুল ধরার জন্য। 5 বছর সে সৌদি আরবে এসে তার ছুটির সময়টা সে সৌদি আরবে কাটিয়ে 5 বছরে আরবি ভাষা শিখেছে। হেদায়েতের জন্য নয়, ভুল ধরার জন্য। 5 বছর শেষ। এবার সে কোরআন খুলে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে সূরা নাস পর্যন্ত যাই পড়ে তাই বুঝে, এমন আরবি শিখছে। কিন্তু যতই পড়ে অবাক হয়, যতই পড়ে পাগল হয়ে যায়। সে বলে সাগর জলের কথা, মহাকাশের কথা, পাহাড়ের কথা, মরুভূমির কথা, এমব্রয়োলজির কথা, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বুটানি, হিউম্যান অ্যানাটমির কথা, কোনো কথাই তো কোরআনে আল্লাহ বাকি রাখে নাই। কোন তথ্য উপাত্তের দিক থেকে আল্লাহর কোরআনে ডক্টর মরিস বুকাইলি একটা ভুলও খুঁজে পায় নাই। কোন সুবহান। দর্শক, আপনাদেরকে একবার নমস্কার। আজকে যে বার্তাটি দেওয়ার উদ্দেশ্য সেটা হচ্ছে কোরআন নিয়ে। কোরআন কি সত্যি একটা পবিত্র গ্রন্থ? কোরআনে কি সত্যিই কোনো ভুল নেই? এই নিয়ে আজকের মতভেদ এবং এই নিয়ে আজকের তুমুল লড়াই এবং এই নিয়ে একটা নির্ণায়ক সিদ্ধান্ত এই ভিডিওতে হবে, যেটা আপনারা শুনতে পারবেন ভিডিওর শেষে। ভিডিওটি একটু লম্বা হবে, তাই আপনাদের প্রতি একটু অনুরোধ যে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরোটা বুঝতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। পশ্চিমবঙ্গের বিধায়ক অসীম সরকার বলেছেন কোরআন অমুসলিমদের হত্যা করার বিধান দেয়। তারপর বলেছেন এই কোরআন অমানবিক। এমন কথা কোরআনে লেখা থাকলে সেই কোরআনে তিনি প্রস্তাব করতে পারেন, আগুনে পুড়িয়ে ফেলতে পারেন। নির্মম ভাবে হত্যা করিবে, কোরআনে লেখা এই জাতীয় কথা লেখা থাকে। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। কথাগুলো কি সত্যি নাকি তার মন গড়া বক্তব্য? চলুন সরাসরি কোরআন হাদিস তাফসীর থেকে দেখি তার কথার সত্যতা। মূলত কোরআনের 9 নম্বর সূরা আত-তাওবার 5 নং আয়াতের উদ্ধৃতি দিয়েছেন তিনি। ফাইদাং সালাখাল আশহুরুল হুরুম ফাকুতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم।
অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তাওবা করে এবং সালাত কায়েম করে আর জাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতে মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, পাকড়াও করো, অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো বলা হয়েছে। মুশরিক মানে আল্লাহর সাথে যারা শিরিক করে। আয়াতটি অবতীর্ণ হয়েছে আরবের মুশরিকদের ব্যাপারে যারা পৌত্তলিক ছিল, মূর্তি পূজা করত। কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে কোনো আয়াত নাজিল হলেও এই আয়াতের অধীনে সর্বযুগের সকল মুশরিকই প্রযোজ্য, এটাই ইসলামের শিক্ষা। সেই হিসাবে আয়াতটি যে কোনো মুশরিকের ব্যাপারই ইসলামের একটি অকাট্য বিধান। বর্তমানে সারা বিশ্বের সকল হিন্দু বৌদ্ধ সকলেই এই আয়াতের বিধানের আওতাভুক্ত, মানে ইসলাম অনুযায়ী তাদের বিধান মৃত্যুদণ্ডই। তার মানে অসীম সরকার যা বলেছেন তা 100% সত্য। তার কাছে এই বিধান অমানবিক মনে হয়েছে, তাই তিনি বলেছেন যে ধর্মগ্রন্থে এমন বিধান থাকতে পারে সেই ধর্মগ্রন্থে আমি প্রস্তাব করতে পারি বা পুড়িয়ে ফেলতে পারি। এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। অবশ্য অসীম সরকারের এই বক্তব্যে মুসলিমরা ফুঁসে উঠেছেন। তারা দাবি করছেন এই বিধান কোরআনে নেই এবং হত্যার বিধান কোরআনে থাকতেই পারে না। যারা এমন বলছেন তাদেরকে আমরা এক্স মুসলিম জগতে স্বাগত জানাই, কারণ তাদের ঈমান নেই। ইসলাম মতে কোরআনের যে কোনো একটি আয়াতকে অস্বীকার করলে তাদের ঈমান থাকে না, তারা ইসলাম থেকে বের হয়ে যায়। দ্বিতীয়ত, কিছু মুসলিম আছেন অজ্ঞ, মূর্খ, অন্ধ, তারা খুবই ভালো। তারা এই আয়াতের বিধানটিকে অন্য মানুষের মুখ থেকে শুনে এই কথাটাকে ঘৃণা করেন, বিধানটিকে মানতেই পারেন না। তাদেরও মানবতার জগতে স্বাগত জানাই। এরাও আসলে মুসলিম না, কিন্তু এই কথাটাও তারা জানেন না। তৃতীয়ত, কিছু মুসলিম আছেন তারা এই আয়াত নিয়ে কোনো ইতং বিতং না করে, গোজামিল না দিয়ে সরাসরি আয়াতের বিধানটিকে মানেন, বিশ্বাস করেন এবং সকল মুশরিক বা হিন্দুদের রক্ত এরা হালাল মনে করেন। যদিও সুযোগের অভাবে বৈশ্বিক ও আন্তর্জাতিক রাষ্ট্রীয় সামাজিক আইনের কারণে সেই স্বপ্ন তারা পূরণ করতে পারেন না, তবে সুযোগ পেলেই এই আয়াতের বিধান তারা অক্ষরে অক্ষরে পালন করবেন, করছেনও বটে। বাংলাদেশ ও ভারতে আমরা এর প্রমাণ পাচ্ছি। বাংলাদেশে হাসিনার পতনের পর ইসলাম শক্তিশালী হয়েছে, এতে ইসলামের আসল রূপটি প্রকাশ পাচ্ছে। মন্দির ভাঙা, গানের কনসার্টে ভাঙচুর, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা, হিন্দুদের ঘর বাড়িতে আগুন জ্বালানোর দৃশ্য এখন নিত্যদিনের। এরাই হলো সাচ্চা মুসলিম। চতুর্থ প্রকার মুসলিম আছেন, এরা সভ্য, ভদ্র, উদার, উন্নত সমাজে এদের বসবাস। এদের চরিত্রের সঙ্গে ইসলাম মানার ব্যাপারটি কোনোভাবেই যায় না। তবু তারা ইসলাম মানেন, বিশ্বাস করেন। কিভাবে মানেন, কিভাবে বিশ্বাস করেন? এরা এই আয়াতটি যেহেতু বর্বর, অসভ্য, অমানবিক, তাই বলে কোরআন এমন বিধান দিতেই পারে না। নিশ্চয়ই কারণ আছে। এই আয়াতের প্রেক্ষাপট ভিন্ন কিছু হবে। কোনো এক অদ্ভুত পরিস্থিতিতেই সাময়িক এই বিধান জারি হয়েছে। যখন এরা মেনেই নেয় যে কোরআনের এই আয়াত নিশ্চয়ই কোনো বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়েছে, তখন তারা তো এর ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্নভাবে করবেই। হুট করেই তারা বলে দেন এটি যুদ্ধের বিধান। ডাক্তার জাকির নায়েকও একই কথা বলেছে। ভাই প্রশ্ন করলেন আমি কি কোরআনের ওই আয়াতটার ব্যাখ্যা দিতে পারি যেটা বলছে যেখানে ইহুদিদের পাও হত্যা করো। ভাই কোরআনের যে আয়াতটার কথা আপনি উল্লেখ করলেন তা হলো সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 5, বলছে যেখানেই কাফিরকে পাও তাকে হত্যা করো, সেটা ইহুদি নয়, সেটা হচ্ছে কাফির। এই শব্দটা আছে, এটা ব্যাখ্যা হলো ইসলামের অনেক সমালোচক এই আয়াতগুলো উল্লেখ করে আর বলে কোরআন বলছে যেখানে কাফিরকে পাও অমুসলিম তাকে হত্যা করো, আর কোরআন পড়লে এটা পাবেন। তারা এই আয়াতটার উদ্ধৃতি দেয় প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয়। এর প্রসঙ্গটা জানতে প্রথম কয়েকটা আয়াত পড়লে সূরা তাওবা অধ্যায় নম্বর 9, এটা মুসলিম ও মক্কার মুশরিকদের মধ্যে শান্তি চুক্তির কথা বলছে। মক্কার মুশরিকরা যখন এই শান্তি চুক্তিটা ভেঙে ফেলে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর আয়াত নাজিল করেন 4 মাসের মধ্যে সেই চুক্তি নবায়ন করতে তাদের শেষ সুযোগটা দেন, নইলে যুদ্ধ করতে হবে। আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুসলিমরা ভয় পেও না, যেখানে কাফির পাও তাদেরকে হত্যা করো, এটা যুদ্ধক্ষেত্রে। এখন কোন আর্মি জেনারেল তার সেনাবাহিনীর সাহস বাড়াতে অবশ্যই বলবেন যেখানে শত্রুকে পাবে তাকে হত্যা করো, তিনি বলবেন না শত্রু দেখলে পালিয়ে যাও। কি ভয়ঙ্কর একতরফা কথা ও যুক্তিতে এই আয়াতের বক্তব্যকে অন্যদিকে ঘুরিয়েছেন তিনি, সেটি বোঝাতে যাচ্ছে আমি পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখতেই হবে, বড় হলেও। এদের কথা শুনে মনে হয় এই আয়াতটিতে যুদ্ধে হেরে যাওয়া মুশরিকদের মারার কথা বলা হয়েছে, কিংবা শান্তি চুক্তি ভেঙে ফেলার কারণে মুশরিকদের এভাবে যেখানেই পাও হত্যার বিধান দেওয়া হয়েছে।
আমার মতে এই প্রকার মুসলিমরাই ইসলামটাকে টিকিয়ে রেখেছে। এরা সবচেয়ে ভয়াবহ। নইলে দিবালোকের ন্যায় স্পষ্ট ইসলাম একটি জঙ্গিবাদের ধর্ম, কিন্তু সমস্ত জঙ্গিবাদকেই এরা নিজেদের স্বার্থে হোক বা অজ্ঞতা বশত হোক বৈধ ও সভ্য একটি রূপ দিচ্ছে। তো চলুন শুরু করি আলোচনা। সাধারণত যুদ্ধ শুনলেই আমাদের কাছে মনে হয় যুদ্ধে মানুষ মারা এটা খুব স্বাভাবিক। জাকির নায়েকও তার বক্তব্যে উদাহরণ দিয়েছেন সেনাবাহিনীর। আর্মি জেনারেল তার সেনাবাহিনীর সাহস বাড়াতে অবশ্যই বলবেন, যেখানে শত্রু পাবে সেখানেই তাদের হত্যা করো, পালাবে না। উপস্থিত দর্শকও হাসলো। এই ব্যাপারটার সাথে কোরআনের এই বিধানটিকে মিলিয়ে তাদের বিশ্বাস পাকাপোক্ত করে নিল। অথচ আসল সত্য কি? এটা কি আসলেই যুদ্ধ? যুদ্ধ হলে কেমন যুদ্ধ? দ্বিপাক্ষিক অন্যায় দমনের জন্য যুদ্ধ, নাকি একপাক্ষিক যুদ্ধ? শুধুমাত্র আমার কথা না মানলেই তোমার রক্ত হালাল, এই টাইপ যুদ্ধ? এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। সব যুদ্ধ খারাপ না। অন্যায় দমনের জন্য যুদ্ধ মন্দ নয়। দুষ্ট লোককে প্রতিহত করতে যে যুদ্ধ, সেটাও মন্দ নয়। কেউ আমাকে মারছে, আমি নিজেকে বাঁচাতে তার সাথে যুদ্ধ করছি, এই আত্মরক্ষামূলক প্রতিরক্ষামূলক যুদ্ধ কখনোই মন্দ নয়। কোনো সমাজ তাকে মন্দ ভাবে না। কিন্তু ইসলামে জিহাদ বা যুদ্ধ মানে এসবের কোনোটাই না। ইসলাম না মানলেই তাদের সাথে যুদ্ধ করতে হয়, এটাই ইসলামের বিধান। এই আয়াতের প্রেক্ষাপট তাফসির পুঙ্খানুপুঙ্খ বুঝতে দীর্ঘ ইতিহাস টানতে হবে। আপনাকে বুঝতে হবে, জানতে হবে ইসলাম কি, কেমন, ইসলাম কাদের কাফের বলে, কাফেরদের ব্যাপারে ইসলামের স্পষ্ট বিধান কি, সেই সব কিছু। চলুন সহিহ হাদিস থেকে বিখ্যাত সুপ্রসিদ্ধ হাদিসগুলো জানি। ইসলাম না মানা পর্যন্ত যুদ্ধ করতে আদিষ্ট নবী। সুনান আত-তিরমিজি তাহকিকৃত পরিচ্ছেদ 2, আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং নামাজ আদায় করবে। 2608 নং হাদিস। আনাস ইবনে দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনলেন বিভিন্ন বক্তার বক্তব্য এবং বর্তমান যুগে যে কোরআন নিয়ে যে রিসার্চ হচ্ছে, যারা ইসলামের বড় বড় ধর্মগুরু তাদের মুখ থেকেও শুনলেন। তা আপনারা আপনাদের রায় কমেন্টে জানাবেন। কিন্তু আমি যেটা রায় দিচ্ছি সেটা হচ্ছে কোরআনে অনেক ভুল ত্রুটি আছে, যেগুলি আমি মনে করি সংশোধন করার প্রয়োজন আছে, এবং সনাতনী ধর্মগ্রন্থে যদি ভুল ভ্রান্তি থাকে সেগুলো সংশোধন করার প্রয়োজন আছে। কিন্তু যে কোরআন মানবতা বাণী বলে না, যে কোরআন মানবতাকে প্রমাণ দেয় না, যে কোরআন মানবতাকে মানে না, সেটা ধর্মগ্রন্থ হতে পারে না। এই ধরনের গ্রন্থকে পৃথিবী থেকে মুছে ফেলা উচিত এবং মানব ধর্মকে গ্রহণ করা উচিত। দর্শক, ভিডিওটি লম্বা হওয়ার কারণে আর বেশি বাড়াচ্ছি না, এই পর্যন্তই রাখছি। আপনারা আমাদের ভিডিওগুলিকে সর্বদা দেখবেন এবং আপনাদের রায় কমেন্টে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।